ওকে, তাহলে আজকে আমরা গত ক্লাসে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজগুলো দেখছিলাম এবং আমরা সেখানে ইপিএস ফাইল হচ্ছে তৈরি করছিলাম। ইলাস্ট্রেটর থেকে আমরা ইমেজ ট্রেস করেছি, ছবি আমরা 12টা আর্টবোর্ড নিয়েছিলাম, ইমেজ ট্রেস করেছি, ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম এক ক্লিক। তারপরে হচ্ছে আমরা ডাউনলোড করার পরে সেই ছবিগুলো আমরা ইপিএস ফাইল তৈরি করছিলাম এবং ইপিএস ফাইল থেকে পরবর্তীতে আবার একটা টুলস এর মাধ্যমে আমরা সেটা জেপিজি করছিলাম। ঠিক আছে, এতটুকু আমাদের কাজ ছিল। আমরা জেপিজি ফাইল করেছিলাম। জেপিজি ভিডিওটা আসেনি কেন? গত ক্লাসের ভিডিওটা আসেনি আমার। এটা তো হোয়াটসঅ্যাপে দেয়া আছে, গ্রুপে তো দেয়া আছে। সবাই যদি আপনার গ্রুপে পাবেন, কম ক্লাসের পরেই পাবেন। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ইলাস্ট্রেটর থেকে আমরা কিন্তু এই কাজগুলো করছিলাম এবং আপনারা অনেকেই হোমওয়ার্ক দিয়েছেন, অনেকে ছবিও দিয়েছেন, দেখলাম প্রম্পট দিয়ে ছবি তৈরি করেছেন। যাই হোক, আপনাদের ওইগুলো ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। 100টা বলা যাবে না, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো এই ধরনের ছবি আসলে অ্যাপ্রুভ করে, ঠিক আছে, কিন্তু আমি বারবারই আপনাদেরকে আর একটু ভালো করার চেষ্টা করাচ্ছি, কারণ যেন আপনার পরবর্তীতে আপনারা হচ্ছে এই ছবি তৈরি করতে গিয়ে আপনি মানে সমস্যায় না পড়েন। সেজন্য আমি আরো ভালো চাচ্ছিলাম, কিন্তু ওর চেয়েও মানে ওর চেয়েও দুর্বল ছবি অ্যাপ্রুভ করে। কিন্তু আপনি দুর্বলটা দেবেন কেন? আপনি ভালোটাই দেবেন, ঠিক আছে। আর এখন আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যেই কাজগুলো করছিলাম, যে আমি শেয়ার দিয়ে দেখাচ্ছি। তো ক্লাস এই ছবিগুলো আমি করছিলাম, ঠিক আছে। যেখান থেকে ফাইল আছে কয়টা, 15টা ফাইল, জেপিজি করছিলাম, এতটুকু করছিলাম, ঠিক আছে। এই 15টা ফাইল, হ্যাঁ, আচ্ছা এই কয়টা আমি সরিয়ে রাখি, নাহলে বুঝতে গিয়ে কষ্ট হবে না। আমি এই কয়টা সরিয়ে রাখি। এখন এই যে আমাদের জেপিজি ফাইল আর এইটা আছে ইপিএস ফাইল দেখা। এই ইপিএস ফাইলে আমরা কি করলাম, টুলস এর মাধ্যমে জেপিজি করলাম, ঠিক না। টুলস এর মাধ্যমে কি করলাম, জেপিজি করলাম। কিভাবে করবেন এটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ, লাস্টের দিকে আছে। আচ্ছা, এখন এতটুকু কাজ কমপ্লিট। এখন আমাদের ছবি তো আপলোড করার জন্য আমাদের কি দরকার? এখন যদি আমরা ছবি আপলোড করতে যাই, তাহলে আমাদেরকে একটা জিনিস দরকার হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে এখানে ছবিগুলো দেখেন, জেপিজি ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন এই জেপিজি ফাইলটা কেন করলাম? এই জেপিজি ফাইলটা কিন্তু আপনার কাজে লাগবে না, মানে আপলোড দেওয়ার জন্য লাগবে না। আপনারা আপলোড দেবেন শুধুমাত্র এই ইপিএস ফাইলটা, এই যে ইপিএস ফাইলগুলো, বুঝতে পারছেন? ইপিএস ফাইলগুলো আপলোড দেবেন। এখন এই জেপিজি ফাইলটা তাহলে আপনার কেন করলেন সেটা এখন বলুন। জেপিজি ফাইলটা করার উদ্দেশ্য আছে, আপনি এই ছবিগুলোর যখন আপলোড দেবেন তার জন্য কিন্তু টাইটেল এইগুলো লাগবে, ঠিক আছে। টাইটেল করা লাগবে। এখন ছবি যখন আপলোড দেবেন, তার ছবির একটা টাইটেল দেবেন না, ছবির কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো দেওয়ার জন্য আপনার এই জিনিসটা দরকার, বুঝতে পেরেছেন? আমি তার আগে আমি জেপিজিটার দিকে আপনি তৈরি করবেন, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এইগুলো তৈরি করবেন। কথা বুঝতে পেরেছেন? আপনারা কথা বলতে পারেন, সমস্যা নেই। মেটা ডাটা থেকে এই সরি জেপিজি ফাইল, এই যে জেপিজি ফাইল থেকে এখন তৈরি করবো আমরা টাইটেল, ডেসক্রিপশন। এখন যদি বলা হয়, যদি আপনার বলা হয় যে এই ছবিটা আমি ওপেন করি, এই রঙিন ছবিটা ওপেন করি, ধরেন এই ছবিটার একটা টাইটেল লেখেন। এখন আপনার যদি বলা হয় যে এই ছবিটার একটা টাইটেল লেখেন, তাহলে আপনি কি লিখবেন বলেন? নিশ্চয়ই এখানে কয়টা ছবি আছে? 9টা ছবি আছে। তাহলে ফ্লাওয়ার, ইমেজ, রেড কালার এরকম লিখবেন। তো এই যে আপনার লিখতে অনেক সময় লাগবে না আপনার, কিন্তু আমি তো এখানে 15টা ছবি করেছি, কিন্তু আপনাকে তো একদিনে 60-70টা ছবিও করতে হতে পারে। তো এতগুলো ছবি আপনার টাইটেল, ডেসক্রিপশন যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার কিন্তু ক্লান্ত হয়ে যাবেন, ঠিক আছে। তো এই মানে আমি ইচ্ছা করলে আপনাদের এগুলো করাতে পারতাম, কিন্তু এই কষ্টটা করিয়ে নিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না, অকারণ এগুলো দরকার কি। তো যদি কষ্ট করতেন, তারপরে যদি আপনি সুফলটা দেখাতাম, তাহলে আপনি আরো বলতেন যে না, বিরাট খুব ভালো টুলস, হ্যাঁ, যে টুলস গুলো ব্যবহার করতাম। কিন্তু আমি আপনাকে কষ্ট বেশি করাচ্ছি না এই কাজগুলো। কষ্ট করার পক্ষে একটা জায়গায়, সেটা ইলিস্ট্রেটর, কারণ ওই জায়গায় আপনি যত ভালো শিখবেন তত আপনার ছবি ভালো আসবে।
কিন্তু এই কাজগুলো অত কষ্ট করাচ্ছিলেন না। তাহলে এখানে আমি 15টা টুলস আছে, এই 15টা টুলস এখন আমি কি করব হচ্ছে কি তৈরি করব বলেন, টাইটেল ডেসক্রিপশন তৈরি করব, ঠিক না? এখন একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে এই টাইটেল ডেসক্রিপশন যে তৈরি করব, এই টাইটেল ডেসক্রিপশন তৈরি করাটাকে বলা হয় মেটা ডাটা। কথা বলছেন, এটাকে বলা হয় আছে মেটা ডাটা। এখন আমি যদি বলি এই ছবিগুলো কি মেটা ডাটা তৈরি করেছেন, তাহলে এর মানে কি আপনি বুঝে নেবেন, এর মানে হচ্ছে এই ছবিগুলোর টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো তৈরি করেছি কিনা এটা জিজ্ঞেস করছে, সংক্ষেপে বলে মেটা ডাটা। ঠিক আছে, এই ছবিগুলো টাইটেল ডেসক্রিপশন তৈরি করব, টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো তৈরি করব, এটাকে সংক্ষেপে বলে মেটা ডাটা। এখন দেখেন আমি এই 15টা ছবি টাইটেল ডেসক্রিপশন আমি মাত্র 1 মিনিটও লাগবে না আমার তৈরি করে দেবো। ঠিক আছে, কিন্তু তার আগে আপনার টুলসটাকে আপনাকে কি করতে হবে, একটু কাস্টমাইজ করে নিতে হবে, কারণ আপনার তো সেটা অ্যাড করতে হবে, আপনার কম্পিউটারের সাথে সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন এই টুলসটা অ্যাড করা আমি একটু দেখাই দিই। আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন, হ্যাঁ ব্রাউজারে, মানে যে কোনো একটা জিমেইলে চলে আসবেন, ক্রোম ব্রাউজারে আসার পরে টুলসটা আমি এই যে আপনার এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, গ্রুপে আমি দিয়ে রাখবো, এই যে এই লিঙ্কটার নাম কি csvnest.com, csvnest.com। ঠিক আছে, এই যে লিঙ্ক, এটা বাংলাদেশি মানুষ এই সাইটটা তৈরি করেছে শুধুমাত্র আমাদের এই সুবিধার জন্য আর কি। হ্যাঁ, ফ্রিতে এটা দিচ্ছে, এটা ফ্রিতে, কিন্তু এই টুলসটা কিন্তু পেইড টুলস না, ফ্রি টুলস একেবারে, কিন্তু পেইডের মতো তারা কিন্তু একদম খরচ করে চালাচ্ছে, কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছে একদম, ফ্রি চলবে, এটা আজীবন ফ্রি চলবে। তো এখন এই টুলসটা আপনি ঢুকবেন, csvnest.com লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। বুঝতে পারছেন, কি লিখবেন গুগলে, আপনি লিখবেন কি লিখবেন csvnest.com, এটা লিখে আপনি সার্চ করবেন, সার্চ করলে অটোমেটিক এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ঠিক আছে, আসার পরে আচ্ছা আমি এটা লগ আউট করে নিই, নাহলে আপনি কি এরকম, আচ্ছা আসার পরে এরকম দেখবেন, এখন আমার যেরকম দেখছেন এরকম দেখবেন, এবং এই যে এখানে দেখেন আপনার লেখা আছে সাইন ইন উইথ গুগল, মানে আপনাকে গুগল দিয়ে সাইন ইন করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এবার দেখেন ক্লিক করার পরে এখন এখানে একটু লোডিং হবে, লোডিং হয়ে আপনি জিমেলটা দেখাবে, হয়ে গেছে, দেখেন অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, সাইন ইন হয়ে গেছে, জাস্ট এক ক্লিকে হয়ে গেল। আপনার এমন হতে পারে আপনার হয়তো একটা ক্লিক করতে হতে পারে, করার পরে হয়তো জিমেলটা আপনাকে দেখাতে হবে, সামনে চলে আসবে, জিমেলটা দেখাই দেবেন। আমি কাছে ওর জিমেল থেকে দেখাই, আমি এখান থেকে আপনার বুঝতে কষ্ট হচ্ছে, কারণ আমার যদি এখানে খোলা আছে আপনার বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি তার চেয়ে অন্য জিমেল থেকে আমি এটা দেখ, আচ্ছা এই জিমেল, না এটা আমি দেখাচ্ছি না, এই জিমেল থেকে দেখেন, আমি এই যে জিমেলে এসে কি লিখলাম, সিএসভি নেট থেকে সার্চ করলাম, করে এই যে এন্টার দিলাম, দেওয়ার পরে স্বাভাবিকভাবে এরকম আসবে। আসার পর আপনি এই যে জিমেইলে ক্লিক করবেন, এই যে সাইন ইন উইথ জিমেইল, এটা ক্লিক করবেন, করার পরে এবার একটু লোডিং হবে, একটু লোডিং হবে, লোডিং হয়ে এই জায়গাটায় যে আপনার যে জিমেলটা থাকবে সেই জিমেলটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে জিমেলটা, যেমন আমার একটা জিমেল আসছে, এই জায়গাটা ক্লিক করার পরে এইবার একটু নিচের দিকে যাবেন, যে এই যে কন্টিনিউ, কন্টিনিউ এখানে ক্লিক করবেন, ব্যাস এটা ভিডিও দেখে করবেন। ওকে, আমার জিমেল লগ ইন কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন, আমার জিমেল লগ ইন হয়ে গেছে, এই দেখেন জিমেল লগ ইন হয়েছে বলে আমার জিমেলে একটা নাম চলে আসছে এখানে। এখন জিমেল তো লগ ইন হয়েছে, এখন আর একটা কাজ আপনাকে করতে হবে, এই যে ছবিটা যে দেবে আপনি যে একটা, আচ্ছা তার আগে কাজটা আমি দেখিয়ে দিই, সেটা আছে এই জায়গায় দেখেন লেখা আছে এপিআই সিক্রেট জেমিনি, এপিআই সিক্রেট জেমিনি। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলাম, করার পরে এই জায়গাটায় জেমিনি একটা কোড আছে, হ্যাঁ এই জায়গাটায় গুগলের জেমিনিটা কি জিনিস, আমরা যেমন চ্যাট জিপিটি ব্যবহার করি এআই, জেমিনিটা গুগল তৈরি করেছে। বুঝতে পারছেন, জেমিনিটা কে তৈরি করেছে, গুগল। তো এই গুগলের, স্যার আমার আছে এটা। হ্যাঁ গুগলের একটা এআই টুলস। এখন এখান থেকে আপনি সরাসরি এই জায়গাটায় জেমিনি কোডটা আপনি কোথায় পাবেন, আপনি যে এই জায়গায় কোডটা দেবেন, তো আপনি এটা কোথায় পাবেন, ঠিক না? তো আপনাকে কি করতে হবে, একটা কোড নিতে হবে, একটা না আপনি ইচ্ছা করলে একের অধিকও নিতে পারবেন, সমস্যা নেই, আপনি একটা কোড অন্তত একটা কমপক্ষে লাগবেই।
তো ধরেন এখানে একটা কোড দিতে হবে আপনার, তাহলে কোথায় পাবেন? এই যে নিচে লেখা আছে গেট জেমিনি এপিআই কি, ঠিক আছে? এই জায়গাটা একটা ক্লিক করেন, ক্লিক করলে আপনার অটোমেটিক একটা নতুন ট্যাবে আপনার এটা ওপেন হবে। হওয়ার পরে এরকম আসবে, এগুলো কেটে দেবেন। না, এই যে লেখা আছে দেখেন এখানে গেট জেমিনি এপিআই কি, দেখছেন এই যে এখানে আছে না? আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা এটা কেটে দিয়ে এই জায়গাটায় লেখা পাবেন, এই জায়গাটা ক্রিয়েট এপিআই কি। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি দুই জায়গায় দেখালাম, কিন্তু যদি এইটা না আসে এটাও আপনার থাকতে পারে, এইভাবে এইটা আসলো না। এই যেখানে লেখা গেট এপিআই কি, অর্থাৎ এপিআই কি যেখানে থাকবে সেই জায়গাটা ক্লিক করতে হবে। এই জায়গাটাও আছে, এই জায়গাটাও আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এগুলো আসবে, আমি এই দুইটা টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে ক্লিক করলাম। এইবার এই যে এপিআই কি লেখা আছে এখানে ক্লিক করেন, ক্রিয়েট এপিআই ক্লিক করবেন, করলে একটু ঘুরবে। করার পরে যে ঘুরিয়ে দেখেন এপিআই কিটা দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এটা আছে এপিআই কি। এখন এপিআই কিটা কপি করেন, কপি করে আপনি আপনার নোটপ্যাডে বা যেখানে হোক এটা সেভ করে রেখে দেবেন, বুঝতে পারছেন? এটা পরবর্তীতে আপনি যখন সময় আবার লাগবে পারে এটা রেখে দেবেন, তাহলে আবার বারবার আপনি এপিআই কি নেওয়া লাগবে না। এই যে আমি যে কিওয়ার্ড নিলাম এপিআই কি, এইটা রেখে দেবেন যেখানে হোক। আমি দেখেন এই যে নিয়ে আমি এই জায়গাটা দিয়ে দেবো, এই জায়গাটা ক্লিক করে কিন্তু আমি এপিআই কিটা নিয়েছি, নিয়ে এবার এই জায়গাটায় পেস্ট করে দিলাম এপিআই কিটা, বুঝতে পারছেন? এখানে দিয়ে দিলাম, দিয়ে অ্যাড এ ক্লিক করলাম, অ্যাড ক্লিক করার পরে এপিআই কিটা অ্যাড হয়ে গেল। কেটে দেবেন, এপিআই কিটা অ্যাড হয়ে গেল, এই যেখানে এপিআই কিটা দেখা যাচ্ছে, দেখছেন? এই যে এই জায়গায় দেখা যাচ্ছে। এখন আপনাকে সবচেয়ে ভালো হয় আপনি অন্তত 2-3-4টে এপিআই কি এইভাবে ক্রিয়েট করে নেবেন, করে এই জায়গাটায় দেবেন, দিয়ে এই যে অ্যাডে ক্লিক করবেন প্রতিবারেই, এখানে দেবেন, দিয়ে অ্যাডে আপনি 2-3-4টাও করতে পারবেন, সমস্যা নেই, একের অধিক করতে পারবেন। আবার একটা দিয়েও আপাতত চালাতে পারবেন, ঠিক আছে? তবে 2-3-4টা দিলে আপনার ওইটা ফাস্ট হয়। একটা দিলে যতটুকু ফাস্ট হবে না কেন, 2-3-4টা দেবেন, খুব ফাস্ট হবে। কি ফাস্ট হবে সেটা তো আমি এখন দেখাইনি, একটু পরে দেখাচ্ছি। তো এই যে আমি দিলাম, আমি কয়টা দিলাম? একটা দিয়েছি, কিন্তু এই জায়গাটা এপিআই কি, এই জায়গাটা আমি বারবার বলছি, এই জায়গাটা ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করে এপিআই কিটা দেবেন, এপিআই কিটা তৈরি করবেন, করে এখানে ক্লিক করে দেবেন, দিয়ে অ্যাড কি এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে, একের অধিক এভাবে অ্যাড হবে। তো আমি তো এপিআই কি তৈরি করেছি, আর এপিআই কিটা কোথায় পাবেন? এই যে লিঙ্কটা এখানে নিচে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি আবার এই যে এপিআই কি অপশনটা চলে আসবেন, বুঝতে পেরেছেন? এপিআই কি অপশনটা চলে আসবে, এখান থেকে ক্রিয়েট এপিআই কি এই জায়গায় ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, আমি এই মাত্র এপিআই কি একটা তৈরি করেছি, তো এই যে আসছে, এটা ক্রিয়েট এপিআই কি আবার আসছে, দেখছেন? এই যে আবার ক্লিক করলাম, আরেকটা তৈরি করি, ক্লিক করলাম, করার পরে যে এখানে দেখেন এরকম আসবে। প্রথমবারে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসছিল, এবার আসছে না, এবার শুধু এরকম একটা কি আছে না লেখা আসছে। তো আপনি এখানে এই জায়গাটা ক্লিক করেন, এই যে সার্চে ক্লিক করার পরে এই যে জেমিনি এপিআই এর উপর একটা ক্লিক করেন। না, এটা না, এটা না, এই যে ক্রিয়েট এপিআই কি লেখা আসছে, এই যে ক্রিয়েট এপিআই কি, এটার উপর ক্লিক করেন, করলে আবার ও একটা এপিআই কি দিয়ে দেবে। এই যে এপিআই কি দিয়ে দিয়েছে, আপনি কপি করে নেন, কপি করে আপনি এই জায়গাটায় আবার দিয়ে দেন। ভালো হয় আপনি এপিআই কিটা আলাদাভাবেও সেভ করে রাখবেন। দেখেন আমি দুইটা এপিআই কি এখানে অ্যাড করে দিয়েছি, দুইটা। আমি আর এপিআই কি অ্যাড করবো না, বাইরে ক্লিক করব। তাহলে আমার এই জায়গাটায় আমি এই জায়গাটা ক্লিক করে আমি এপিআই কি কিন্তু অ্যাড করলাম। এখন বলতে পারেন এপিআই কি আবার জিনিসটা কি? এপিআই কি মানে হচ্ছে একটা একটা জিনিসের সাথে কানেক্ট করা। আমি এই ওয়েবসাইটের সাথে গুগল জেমিনির সাথে একটা কানেক্ট করে দিলাম, বুঝতে পেরেছেন? জেমিনির সাথে আমি কানেক্ট করলাম। এখন যত টাইটেল ডেসক্রিপশন যা কিছু আসবে না, এখন ওই জেমিনিই দেবে, বুঝতে পেরেছেন? এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শুধু কি করছি, গুগলের জেমিনির সাথে কানেক্ট করে দিয়েছি। এইটা হইলো। তাহলে আমি এখানে কয়টা কাজ করলাম? আমি এটা ঢোকার পরে আমি দুইটা কাজ করলাম, একটা হচ্ছে এখানে ক্লিক করে আমি লগ ইন করেছি, আর এখানে ক্লিক করে আমি এপিআই কিটা দিয়েছি। কিভাবে দেবেন ভিডিও দেওয়া আছে। এরপরে এই জায়গাটা ইউজ জেমিনি প্রিভিউ মডেল, এখানে প্রিভিউ মডেল, এটা আপনি অন করে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখানে এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস পেতে পারি, এই ওয়েবসাইট থেকে আমরা দুইটা জিনিস পেতে পারি। একটা আছে মেটা ডাটা, একটু আগে বললাম মেটা ডাটা কি জিনিস, মানে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড। আর একটা পেতে পারেন এখানে আছে প্রম্পট, এই জায়গাটা ক্লিক করলে আপনি প্রম্পট পেতে পারেন। প্রম্পট কি জিনিস এটা তো আপনারা জানেন, প্রম্পট মানে আছে সেই লেখা, যেই লেখার মাধ্যমে আপনারা ছবি জেনারেট করেন, ঠিক আছে? মানে যেই লেখাটা দিলে যে ছবিটা আসে, আপনি ধরেন একটা হাঁসের ছবি চাচ্ছেন,
মানে হাঁসের একটা লেখা দিয়ে একটা প্রম্পট দিলেন, সেই প্রম্পটটা যখন দিলেন তখন হাঁসের ছবি চলে আসবে। তো এইটাকে সেই প্রম্পট। আমরা প্রম্পটটা পরে দেখবো। আমরা মেটা ডাটা নিয়ে আজকে কাজ করবো। মেটা ডাটা আমরা টাইটেল ডেসক্রিপশন তৈরি করবো। তো মেটা ডাটায় ক্লিক করবেন, এটা ক্লিক থাকবে। হ্যাঁ, এখানে এরকম থাকবে, ডিফল্ট ভাবে মেটা ডাটাই সিলেক্ট থাকবে। যদি কখনো এটাই ক্লিক করেন তাহলে আপনি আবার ক্লিক করে মেটা ডাটায় আসতে পারবেন। এরপর নিচের দিকে এখানে আপনি কোন মার্কেট প্লেসে এটা আপলোড দেবেন, ঠিক আছে? এই জায়গায় আছে পন, না এখানে মাউসটা নিয়ে গেলে এখানে লেখা আছে, এটা আছে ভেকটেজি, এটা আছে ফ্রি পিক, তারপর এটা হচ্ছে শাটার স্ট্রোক, এটা আছে অ্যাডোবি স্ট্রোক। আমরা অ্যাডোবি স্ট্রোক নিয়ে কাজ করবো, তো এইটাই ক্লিক করবেন। বুঝতে পারছেন? এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি টাইটেল দেখেন, টাইটেল আপনি কত ক্যারেক্টার চাচ্ছেন। এখানে 70 ক্যারেক্টার এই মুহূর্তে আছে। তো আমি চাচ্ছি টাইটেলটা একটু বড় হোক, আমি চাচ্ছি 107 ক্যারেক্টার বা 8 ক্যারেক্টার এরকম। দেখেন আমি কিন্তু এটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আপনি কি চাচ্ছেন, ডেসক্রিপশন কতটুকু চাচ্ছেন? ডেসক্রিপশন আমার লাগবে না, কারণ অ্যাডোবি স্টুডিওকে টাইটেল লাগবে আর কিওয়ার্ড লাগবে। বুঝতে পারছেন? আমরা যেখানে যে মার্কেটপ্লেসে ছবি আপলোড দেবো সেই জায়গায় শুধু টাইটেল লাগবে আর কিওয়ার্ড লাগবে, ডেসক্রিপশন লাগবে না। সুতরাং ডেসক্রিপশনে এই জিনিসটা আপনার এখন কিছু মানে আপনি টেনে ধরলেও যাবে না, এটা টেনে ধরলে আপনি যাবে না, কারণ আপনি এই যে অ্যাডোবি সিলেক্ট করেছেন এখানে, কারণ অ্যাডোবিতে আপনার ডেসক্রিপশন নেয় না, নেয় শুধু টাইটেল আর কিওয়ার্ড। কিওয়ার্ড কয়টা নেবেন? এখানে 30টা অটোমেটিক সিলেক্ট করা আছে। তো কিওয়ার্ড যে কোনো মার্কেট প্লেসে আপনি 50টা কিওয়ার্ড নেবে। কয়টা কিওয়ার্ড নেবে? 50টা। তো আপনি বলেন 30টা নেবেন না 50টার কাছাকাছি নেবেন? কয়টা দেবেন? 50 টাকা। 50 কাছাকাছি দিতে হবে। ডাইরেক্ট 50 দেওয়ার দরকার নেই, সমান সমান দেওয়ার দরকার নেই। আপনি একটু কমে দেন। আপনি ধরেন এখানে 48 47 এরকম, আমি 47টা দিলাম। বুঝতে পেরেছেন? কম দেবেন না কিন্তু, 20টা 30টা 25টা দেবেন কেন? আপনি যত কিওয়ার্ড দেবেন তত আপনার ওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে, সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এইটা দিলেন। এই জায়গাটা ইমেজ, আপনি কি ধরনের ইমেজ, এগুলো এটা সিলেক্ট না করলে ভালো হয়। যদি আপনি ভেক্টর যদি করেন, যদি আপনি সব ভেক্টর হয় তাহলে আপনি যেখানে ভেক্টরটা সিলেক্ট করে দিতে পারেন। আপনার ইমেজ গুলো যদি ভেক্টর হয় তাহলে ভেক্টর সিলেক্ট করতে পারেন। তবে এইগুলো এই জায়গাটা এমন কোনো প্রয়োজন না। আর প্রিফিক্স সাফিক্স এই জিনিসটা কি জিনিস আমি এটা বলে দিই শুধু। এই জিনিসটা কি, ধরেন কোনো একটা টাইটেলে আপনি 10টা ছবি করবেন, 10টা ছবির টাইটেলেই আপনি কোনো একটা নির্দিষ্ট শব্দ রাখতে চাচ্ছেন। হয় শুরুতে নাই শেষে, মাঝখানে দেওয়ার অপশন নেই, শুরুতে নাই শেষে। ধরেন আপনি শুরুতে আপনি চাচ্ছেন হচ্ছে ভেক্টর, এই শব্দটা আপনি চাচ্ছেন, তাহলে এখন যত টাইটেল তৈরি হবে না কেন শুরুতে ভেক্টর শব্দটা থাকবে। বুঝতে পারছেন? এটা তো এটাও আমাদের খুব একটা প্রয়োজন না, প্রয়োজন নেই। ও যা টাইটেল ঠিক মতো করে দেবেন, সমস্যা নেই। এইবার দেখেন আমি কিন্তু সেটিং গুলো করে নিলাম। আরেকবার বলছেন কি কি কাজ করবেন। এই জায়গাটায় আপনি প্রথমে অ্যাকাউন্ট করবেন, ক্লিক করে এই জায়গাটা ক্লিক করে এপিআই কিটা অ্যাড করবেন। এপিআই কি অ্যাড না করলে কিন্তু কাজ করবে না, এই ওয়েবসাইট কাজ করবে। এপিআই কি অ্যাড করবেন, আর এই জায়গাটায় আছে আপনি অ্যাডোবি স্টক, এটা সিলেক্ট করে দেবেন। আর এই জায়গায় টাইটেলটা দেবেন, এই যে ক্যারেক্টার কত, আমি 107 ক্যারেক্টার এইরকমই দেবেন, 107 থেকে 10 এরকম দেবেন। আর কিওয়ার্ডটা আপনি এই যে 50-এর কাছাকাছি রাখবেন। এখন আমার কাজ শেষ, এবার আমি ছবিটা আপলোড করব। বুঝতে পারছেন? ছবিটা আপলোড, এই যে এই জায়গাটা ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করবেন। এখানে কি কি ছবি নেবে দেখেন, এখানে ইমেজ নেবে, ভিডিও নেবে, আর একটা এসভিজি ফাইল নেবে। এসভিজি কিন্তু ভেক্টর ফাইল। আমি প্রথম ক্লাসে একদিন বলছিলাম যে ভেক্টর ফাইল 3 রকম আছে, ইপিএস, এআই আর এসভিজি। আমরা এখানে আমাদের তো ইপিএস ফাইল, সুতরাং এখান থেকে ইপিএস তো নেবে না, যেহেতু এসভিজি আছে। এই জন্য আমাদের কিন্তু ইমেজ মানে কি, ইমেজ মানে হচ্ছে পিএনজি জেপিজি। তাহলে আমরা এই ইমেজে ক্লিক করব। হ্যাঁ, ইমেজে ক্লিক করার পরে এবার আমাদের কম্পিউটার কোন জায়গায় আছে বলেন, কম্পিউটার কোন জায়গায় আমি রাখছি সেই ফোল্ডারটা আপনি দেখাই দেবেন যে আমার এই ফোল্ডারে এই যে ফোল্ডারে আছে, এই জায়গায় যে ছিল। ভালো করে বুঝুন, এই যে জেপিজি লেখা আছে, এই যে জেপিজি ফোল্ডার, এই ফোল্ডারের নিচে এই জায়গাটা ছিল কিন্তু, এখন দেখা যাবে না কিন্তু। সরি, মানে ভুল বললাম, আরেকবার দেখাই দিই। আচ্ছা, এখানে ইমেজে ক্লিক করবেন, করার পরে এবার আপনার কম্পিউটার চলে যাবে। কম্পিউটার থেকে আপনি যে ফোল্ডারটার ভিতরে আছে সেটা ওপেন করবেন। তারপর এই যে জেপিজি ফাইলটা, এই যে এটা কিন্তু তৈরি করছেন ক্লাসের শেষে ওই টুলস এর মাধ্যমে। এই যে জেপিজি ফাইলটা আপনি করলে এই যে আপনার জেপিজি ফাইলগুলো সব দেখা যাচ্ছে। এখানে 15টা আমার ফাইল আছে। তো আমি সবগুলো সিলেক্ট করি কিভাবে, কন্ট্রোল এ, সব সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ডে কন্ট্রোল এ চেপে ধরলেই সব সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এই যে ওপেনে ক্লিক করবেন, করার পরে দেখেন এই যে ওয়েবসাইটে আপলোড আছে, সবগুলো ছবি আপলোড হয়েছে। এই যে সবগুলো আপলোড, বুঝতে পেরেছেন? 15টা ছবি আপলোড হয়েছে, এই যে 15টা ছবি।
দেখছেন 15টা ছবি দেখেন, এই 15টা ছবি এখানে সব ছবি আছে। এখন এই ছবিগুলোর ভিতরে দেখেন এই জায়গাটা কি তৈরি হবে, টাইটেল তৈরি হবে, আর এই জায়গাটা কি তৈরি হবে, ডেসক্রিপশন, কিওয়ার্ড। সরি কিওয়ার্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই টাইটেল আর কিওয়ার্ডটা তৈরি হবে। এখন আমি এই 15টাই এক ক্লিকে হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে জেনারেট অল 15, দেখছেন 15 মানে 15টা ছবি আছে, এই জন্য 15 লেখা আসছে, মানে একবারে সব আমি করবো। আমি এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পরে একটু মাউসটা উপরের দিকে আনবো, মাউসটা উপরের দিকে এই জায়গাটায় আমি খেয়াল করবো। আমি কিন্তু এটা ক্লিক করেছি, এটা চলছে অলরেডি, প্রসেসিং শুরু হয়ে গেছে। এই জায়গাটায় দেখেন 3 অলরেডি হয়ে গেছে, সাকসেস 3। আর এখানে ফেইল যেটা দেখাবে সেটা মানে ওই এআই ধরতে পারেনি। মনে করেন ওই জেমি, আমরা তো জেমিনির মাধ্যমে এটা করছি, অ্যাড করে দিয়েছি, জেমিনির সাথে কানেক্ট করেছি ওই যে এপিআই এর মাধ্যমে। এই দেখেন এখানে 6টা হয়ে গেছে, এই যে 9টা হয়ে গেছে, খুব দ্রুত হচ্ছে না, 9টা হয়ে গেছে, এই যে 12টা হয়ে গেল। আর একবার তিনটা করে ও একবারে করে দেয় আর কি। এবার 15টা হয়ে যাবে, 15টা হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে। আর এখন এরকম একটা লেখা আসবে, এরকম একটা উইন্ডোজ পপ আপ আসবে, এটা কেটে দেবেন, এটা কেটে দেবেন, আপনার হয়ে গেছে ওটা বলছে। কেটে দেওয়ার পরে দেখেন সব দেখেন টাইটেল, এই যে টাইটেল তৈরি হয়ে গেছে এবং কিওয়ার্ড তৈরি। টাইটেল ইমেজ আছে কয়টা, 9টা ছবি আছে, দেখেন লিখে দিয়েছে সেট অফ 9 রিভার্স ব্ল্যাক, এটা ব্ল্যাক ছবি তাও বলে দিয়েছে, ব্ল্যাক টিভি আইকন, এই যে টিভি আইকন মানে গাছের ছবি, আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তারপরে দেখেন এইটা দেখেন, এটাও এই যে 9 গ্রাফিক্স আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে বলে দিয়েছে 9 এই যে ব্ল্যাক ট্রি। মানে এগুলো তো সব গাছ নেই করা, ওই গাছগুলো। কালেকশন অফ বিজনেস, এই দেখেন বিজনেস ছবি, কালেকশন অফ বিজনেস মিটিং শিডিউল, শিডিউল মানে তো কালো ছবি, এই যে কালো ছবি। শোয়িং, এখানে শো করছে টিম ওয়ার্ক, দেখেছেন টিম ওয়ার্ক, এই যে এখানে টিম ওয়ার্কের কাজ চলছে। তো তারপর কমিউনিকেশন, এখানে একটা কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, আইসোলেটেড অর হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে একদম পারফেক্ট একটা কি তৈরি করে দেয়, টাইটেল ডেসক্রিপশন এরা তৈরি করে দেয়। এখন এই যে সবগুলোকে মেটা ডাটা, সংক্ষেপে মেটা। এখন এই মেটা ডাটা হয়ে গেছে, ডাউনলোড করবো কিভাবে, এই যে এক্সপোর্ট সিএসভি, এখানে ক্লিক করলে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। এখন দেখে আসি, এখানে ক্লিক করি, ক্লিক করলাম, করলে এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে ফাইলটা এখানে, এই যে ডাউনলোড আপনি যদি ক্লিক করেন, তারপর এই যে একটা ফাইল হয়েছে সিএসভি ফাইল, বলে এই ফাইলটাকে কি বলে, সিএসভি ফাইল, অথবা আপনি এক্সেল ফাইলও বলতে পারেন, মাইক্রোসফট এক্সেল, আমরা এক্সেলে কাজ, এই যে এই ফাইলটা এটা ওপেন হয়েছে, এই ফাইলটা। আচ্ছা এই ফাইলটা আমি ওই যে ফোল্ডারে কাজ করছিলাম সেই ফোল্ডারে নিয়ে যাব, ঠিক আছে, কিভাবে নিয়ে যাব, এর উপর রাইট বাটন ক্লিক করে কাট করব, কাট করলে এই ফোল্ডার থেকে আমার যে ফোল্ডারের ভিতরে ওই ছবিগুলো ছিল সেই ফোল্ডারে আসবে, এই যে এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম, এই যে এই যে 15টা আমি ওই জায়গাটা নিয়ে আসলাম। এখন এই যে সিএসভি ফাইলটা তৈরি হলো, এটা ওপেন করব, ওপেন করে দেখব কি আছে, ডাবল ক্লিক করলাম, করলে ওপেন হয়ে গেল। এটা করা আছে, এটা ম্যাক্সিমাইজ করে দিলাম, হয়ে গেল সাইডে। এবার এখানে কি আছে, এখানে আছে উপরে দেখেন কি লেখা আছে, ফাইল নেম, প্রথমটা কি আছে, ফাইল নেম, তারপরে কি আছে, টাইটেল, তারপরেটা কি আছে, কিওয়ার্ড। ফাইল নেম, টাইটেল, কিওয়ার্ড, তিনটা জিনিসই কিন্তু আছে। এই দেখেন ফাইল নেম, এটা টাইটেল, এই যে টাইটেল দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, আমি এটা কালার করে দিতে পারি বোঝানোর স্বার্থে, কিন্তু এটা করছি না। দেখেন এখানে ফাইল নেম কি দেওয়া আছে, দেখেন আমার ফাইল নেম কি এরকম ছিল না, 1/1 জেপিজি, দেখা যাচ্ছে, এই যে মাউসটা ধরলে কি দেখা যাবে, এটা জেপিজি ফাইল, মাউসটা ধরলে কি দেখা যায় জেপিজি ফাইল, এই যে 1 এর 1, 1 এর 2, 1 এর 3, এখানেও কিন্তু তাই আছে, এই যে 1 এর 1, 1 এর 2, 1 এর 3, ঠিক আছে। যেটা শিখেছেন সেটাকে পারফেক্ট করতে হবে এবং সেই ধারাবাহিকে এই পরের ধাপে। এখন এখানে আমি এই যে টাইটেল করেছি, আর এই যে এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের ভিতরে এই যে সব কমা দিয়ে আছে কিন্তু, হ্যাঁ, এই এক লাইনে কিন্তু ওই 50টা না 47টা দিছিলাম, সবগুলো কিওয়ার্ড আছে এক লাইনে। এটা 2 নম্বর ছবির জন্য টাইটেল, 2 নম্বর ছবির জন্য কিওয়ার্ড, এটা 3 নম্বর ছবির জন্য টাইটেল, 3 নম্বর ছবির জন্য কিওয়ার্ড, এভাবে আপনার আমার 15টা ছবি দেওয়া আছে, 15টাই আমার হয়ে গেছে, ঠিক আছে, এটা কমপ্লিট, এটা জেপিজি ফাইল করা। এখন বলেন আমরা
অ্যাডোবিতে আপলোড দেবো, একটু আগে বলছিলাম যে আপলোড দেবো, আপলোড দেওয়ার সময় বলেন দিনই আমি জেপিজি ফাইল আপলোড দেওয়ার কথা বলছিলাম না ইপিএস ফাইল আপলোড দেওয়ার কথা বলছিলাম? দেখি কার মনে আছে। ইপিএস। ইপিএস আমরা আপলোড দেবো ইপিএস, জেপিজি ফাইল না। জেপিজি ফাইলটা শুধু কেন লাগবে, এই যে একটু আগে দেখালাম, জেপিজি ফাইলটা আমাদের লাগবে শুধুমাত্র এই যে এই ওয়েবসাইটে আমার, এই ওয়েবসাইটে টাইটেল ডেসক্রিপশন তৈরি করার জন্য আমার এই জেপিজি ফাইলটা লাগবে, বুঝছেন? টাইটেল ডেসক্রিপশন তৈরি করার জন্য আমার জেপিজি ফাইল লাগবে, আর কোনো কাজে আমার জেপিজি ফাইল লাগবে। সুতরাং আমি এই জায়গাটাই আমি জেপিজি ফাইল যেতে লাগবে না, এই জায়গাটা ফাইল নেম দেবো, আমরা ফাইল নেম দেবো হচ্ছে ইপিএস ফাইল, ঠিক আছে? এই সবগুলো ইপিএস করে দেবো, এখানে যত জায়গায় জেপিজি লেখা আছে সবগুলো ইপিএস করে দেবো। এখন বলেন আমার এখানে 15টা আছে, আমি একটা করে মুছে আমি ইপিএস করতে পারি, কিন্তু আমার যদি 60 70 80টা থাকে, আমি প্রত্যেকটা যদি জেপিজি মুছে এটা অনেক কষ্টের এবং সময় একটা বিষয় হয়ে যাবে, ঠিক আছে? বিরক্ত লাগবে। সুতরাং এইটা থেকে বাঁচার জন্য আমরা এই জায়গাটা একটু মিউট থাকেন, সবাই ক্লিয়ার হচ্ছে না কেন? সবাই মিউট থাকেন, তাহলে সাউন্ডটা ক্লিয়ার আসবে। দেখেন এই জায়গাটা জেপিজি করা আছে, হ্যাঁ এই জায়গাটা জেপিজি, আমি সবগুলো জেপিজি যদি এখন ইপিএস করতে চাই একটা একটা করে, তাহলে আমার অনেক সময় লাগবে। এই জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এফ, কন্ট্রোল চেপে ধরে এফ চাপ দিলে দেখেন কি আসছে, এরকম একটা উইন্ডো পাবেন কন্ট্রোল চেপ ধরে। এরপর আপনি এই যে রিপ্লেসে ক্লিক করবেন, রিপ্লেস ভুল করে যেন ফাইন্ডে ক্লিক করা না থাকে, আপনি রিপ্লেসে ক্লিক করে নেবেন, নেওয়ার পরে উপরে লিখবেন এখানে যে আমার ফাইলটা কি দেওয়া আছে, জেপিজি ফাইল করা আছে, তাই উপরে আপনি লিখবেন জেপিজি, ঠিক আছে? মানে এখানে যেই ফাইলটা দেয়া থাকবে সেইটা লিখবেন উপরে, আর এই ফাইলে জেপিজির জায়গায় এখন আপনি যেই শব্দটা লিখতে চাচ্ছেন সেইটা লিখবেন নিচে। তাহলে আমার এখন জেপিজি জায়গায় আমি চাচ্ছি ইপিএস হবে, ইপিএস, এটা কিন্তু আপনার করতেই হবে এই কাজটা। তাহলে এখন দেখেন এই জায়গাটা আছে কি জেপিজি, কিন্তু আমি তো চাচ্ছি এখানে জেপিজি না, আমি তো আপলোড দেবো ইপিএস ফাইল, সুতরাং আমার এই জায়গাটা ইপিএস করতে হবে। তাহলে এই যে উপরে লিখবেন জেপিজি, নিচে লিখবেন ইপিএস, আবার উল্টো করে ফেলেন না, তাহলে কাজ হবে না। যাই হোক, এটা করার পরে এই যে ফাইন্ড অল, এখানে ক্লিক করবেন, ফাইন্ড অলে ক্লিক করলাম একবার, ক্লিক করার পরে এই জায়গা রিপ্লেস অল, ফাইন্ড অল রিপ্লেস অল, এখানে বাস ওয়েল ডান উই মেড 15টা রিপ্লেস, দেখেন রিপ্লেস হয়ে গেছে, এগুলো কেটে দিন সব, দেখেন এই জায়গাটা সব ইপিএস হয়ে গেছে, এখন আর জেপিজি নেই। এখানে আমি তো 15টা করলাম, এখানে যদি 1 লক্ষও থাকে এই এক ক্লিকেই সব চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে যতই থাকুক না কেন সবগুলোই এক ক্লিকেই চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে আমার এগুলো কমপ্লিট, আমি সেভ দেবো, কিন্তু যেহেতু আমি একটা এডিট করেছি এখানে জেপিজি জায়গায় ইপিএস করে ফেলেছি, তাহলে আমাকে কি করতে হবে, সেভ দিতে হবে। এই যে সেভে ক্লিক করবেন, করে এই যে সেভ, সেভ, সেভের পরে এটা ইয়েস করে দেবেন, নো করেন না কিন্তু ইয়েস করেন, ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের কমপ্লিট। এখন এটা আমি কেটে দিচ্ছি, আমার ইপিএস ফাইলটা কিন্তু তৈরি। ইপিএস ফাইলটা কোথায় আমি আরেকবার দেখিয়ে দিয়ে আসি, এই যে এটা আমার ইপিএস ফাইল, এখানে সিএসভি ফাইল, এই যে মাইক্রোসফট এক্সেল এর একটা চিহ্ন আছে, এটাকে সিএসভি ফাইল বলে। এই এর ভিতরে কি আছে বলেন, একজন বলেন এর ভিতরে কি আছে? ইপিএস ফাইলগুলো আছে। না না না, এই যে এইটার ভিতরে ওইটার ভিতরে টাইটেল আর কিওয়ার্ড, টাইটেল আর এই যে কিওয়ার্ড, টাইটেল কিওয়ার্ড আর ওই হ্যাঁ হ্যাঁ, আর এই যে ইপিএস ফাইল তো আমার এই সামনেই আপনার দেখা যাচ্ছে, এইগুলো ইপিএস ফাইল, ঠিক আছে? আর এই যে আমার জেপিজি ফাইল, জেপিজি ফাইলটা কেন নিয়েছিলাম, আমরা ওই সিএসভি নেস্ট যে ওয়েবসাইটে আমরা ওই যে মেটা ডাটা তৈরি করলাম, শুধুমাত্র ওই জন্য আমার জেপিজি ফাইলটা দরকার। তাহলে এখন আমার কাজ কমপ্লিট নাকি? কাজ কমপ্লিট না? জি আচ্ছা, আগামী ক্লাসে অ্যাকাউন্ট করব আপনাদের। আচ্ছা, কাজ কমপ্লিট। এইবার দেখেন, এইবার দেখেন জেপিজি ফাইলটা, এই যে আমার জেপিজি ফাইল 15টা আছে। এখন ইপিএস ফাইলের নাম দেখেন এখানে 1 এর 1, 1 এর 2, 1 এর 3, আর জেপিজি ফাইলের নাম দেখেন 1 এর 1, 1 এর 2, 1 এর 3, সেম জিনিস কিন্তু। এটা গত ক্লাসে বলা হয়েছিল, করেছেন আপনারা। আর এর ভিতরেও যেটা সেটা ওই রকমই আছে, 1 এর 1, 1 এর 2। এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এখন এখন আপনি যে ছবিটা আপলোড দেবেন, এই যে যে ছবিটা, এই যে এটা ছবিটার নাম কি বলে, এই যে এগুলো কি বলে, কি ফাইল, ইপিএস ফাইল বলে ইপিএস ফাইল। এই ইপিএস ফাইলটা যদি এখন আমি আপলোড দেব, আপলোড নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু
দেখেন এই ইপিএস ফাইলের নামটা কি দেওয়া আছে, রিনেমে কি দেওয়া আছে, এই যে রিনেম 1 1 2 1 3। তো এইটা কিন্তু এসইও একটা এসইও ফ্রেন্ডলি একটা ফাইল হলো না। এসইও ফ্রেন্ডলি ফাইল মানে কি, যেই ফাইলটা খুব সহজে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে এই ফাইলটা রিনেম করতে হবে। কি দিয়ে রিনেম করব? ওই যে টাইটেল যেগুলো আছে, যে টাইটেল গুলো বেরিয়েছিল, এই টাইটেল গুলো দিয়েই আমি রিনেম করব। ভালো করে বুঝছেন কিন্তু, ভালো করে বুঝেন এই জায়গাটায়। এতক্ষণ মন না দিলে এখন মন দিন। এটা হচ্ছে আমি সিএসভি তো তৈরি করলাম, এখন এই ছবিটা আপলোড যদি আমি এখন দিই এই যে তাহলে এখন যদি আপলোডটা আমি যদি দিয়ে দিই, এই ছবিটা যদি আপলোড দিয়ে দিই, ছবিটা যদি আমি আপলোড দিয়ে দিই, তাহলে এই ইপিএস ফাইলটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হবে না, মানে র্যাঙ্ক করার মতো একটা ফ্রেন্ডলি কাজ হলো না। নামটা এখন ঠিক করে বোঝা যাচ্ছে না। কি ছবি আছে এসইও না আছে? করতে চান, এসইও ফ্রেন্ডলি যদি করতে চান, তাহলে আপনাকে এই লেখাগুলোকে এই ছবিটার তো একটা টাইটেল আছে, কোথায় আছে টাইটেলটা? এর ভিতরে আছে, এই এই সিএসবির ভিতরে 2 নম্বরটার ভিতরে, এর ভিতরে আছে, সবগুলোরই তো টাইটেল এর ভিতরে আছে, ঠিক না? এর ভিতরে আছে। তো আমাকে ওই টাইটেল গুলো এই ছবির রিনেমে বসাতে হবে। ভালো করে বুঝছেন? এই যে আমি ওপেন করি এটা আগে, 1 নম্বর ছবির জন্য এই যে এই টাইটেলটা, এই যে এই টাইটেলটা, 2 নম্বর ছবির জন্য এই টাইটেল, 3 নম্বর যে এইটা, 4 নম্বরে এইটা, এইগুলো আমাকে বসাতে হবে। কোথায় বসাতে হবে? এই যে এখানে, এই যে রিনেম, রিনেমের জায়গায় এই জায়গাটায় বসাতে হবে, এটা বাদ দিয়ে ওইটা বসাতে হবে। তাহলে এখন বলেন যে এতগুলো যদি একবারে যদি বসাই, এতগুলো যদি অনেক একবারে সময় 100, লাগবে। তো অনেক সময় লাগবে। আপনি তো 100 200 যখন করবেন তখন তো আরো সময় লাগবে। তো এইটার সুবিধার জন্যই হচ্ছে আমাদের টুলস গুলো ব্যবহার করা হয়। তো এখন দেখেন আমি টুলস এর মাধ্যমে, টুলস এর মাধ্যমে কত সহজে করে ফেলি দেখেন এবার। এই 15টা ফাইল জাস্ট কয়েক সেকেন্ড, ঠিক আছে? তো দেখেন আমি টুলসটা, এগুলো আমি টুলস গুলো দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন আমি টুলসটা ওপেন করে দেবো। হ্যাঁ, টুলসটা যেখানে লেখা আছে ব্যাস ফাইল রিনেমার, ব্যাস ফাইল রিনেমার, দেখেন এটা যদি ওপেন করি, ক্লিক করে ওকে, ওপেন করলাম, ওপেন করলাম, করার পরে এখন উপরে প্রথম লেখা আছে সিএসভি ফাইল, প্রথম লেখা আছে কি সিএসভি ফাইল, আর নিচে লেখা আছে সোর্স ফোল্ডার। তো সিএসভি ফাইল মানে কি? আমরা তো সিএসভি ফাইল চিনি নাকি? সিএসভি ফাইল চিনি না আমরা? আমরা একটু আগে সিএসভি ফাইল তৈরি করলাম না, একটা ফাইল তৈরি করলাম না এক্সেল ফাইল মতো? তো ওই যে জি সিএসভি ফাইল, এই যে ব্রাউজ, এখানে ক্লিক করব, করার পরে এবার আপনার কম্পিউটার কোন জায়গায় ওই সিএসভি ফাইলটা আছে, একটু আগে রাখলাম এক্সেল সেই ফাইলটা, জায়গায় চলে যাবে। এই যে এক্সেল আমি একটু ফাইলটা। আগে রাখলাম, এই ফাইলটা আপনি ক্লিক করে দেবেন, তাহলে এই ফাইলটাকে চলে আসবে। বুঝতে পারছেন? এরপরে নিচে বলছে সোর্স ফোল্ডার। সোর্স ফোল্ডার মানে কি জিনিস? আপনার ওই ইপিএস ফাইলটা কোন জায়গায় আছে, ইপিএস ফাইলটা কোন জায়গায় আছে। তার আগে আমি ইপিএস ফাইলটা কোন জায়গায় আছে একটু দেখাই দিন। আমার ইপিএস ফাইলটা কোন জায়গায় আছে দেখেন, কোথায় যেন ছিল, এটা না, এই যে, এই যে ইপিএস ফাইল এইটা, এবং ইপিএস ফাইলের এই জায়গায় কি লেখা আছে দেখেন, এই দুইটা ফোল্ডার আছে দেখেন, এই যে দুইটা ফোল্ডার, এই দুইটা ফোল্ডার, এই যে জেপিজি আর একটা নিউ ফোল্ডার নামে দুইটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের নিচেই কিন্তু ইপিএস ফাইল, নিচে বা পাশে যেটা হোক, এখানে তো ইপিএস ফাইলটা, ঠিক না? এটা আপনি চিনে রাখেন যে কোন জায়গায় আছে। জেপিজি এই এই লেখাটা আসবে যখন, এই ফোল্ডারের নামগুলো আসবে তখন এর নিচে ইপিএস ফাইলটা ছিল। তাহলে আমার ওই টুলসটাই ইমেজ করে রাখছি, ওই টুলসটাই ক্লাস ইমেজ দিতে হবে। ওই টুলসটাই এখানে এই সোর্স ফোল্ডার, এখানে ক্লিক করে এই যে ব্রাউজ, এখানে ক্লিক করে ক্লাস ইমেজ। এই দেখেন এই জায়গাটা, এই যে জেপিজি ফাইল আর এই যে নিউ ফোল্ডার, দেখছেন দুটো দেখা যাচ্ছে না? কিন্তু ইপিএস ফাইলটা কি এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ইপিএস ফাইল এখানে আছে। ওটা আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনি জাস্ট চিনে নিতে হবে কোন জায়গায়। ওকে, আমি আরেকটা সিস্টেম বলে দিতে যাচ্ছি, এটা আপনার অনেক সময় ঝামেলা হতে পারে। আপনি ওই ফোল্ডারের ভিতরে আসলেন, এই যে জায়গাটায় আপনার কাছে এই যে ইপিএস ফাইল আছে, এই জায়গাটা এসে এই যে উপরে উপরে কিন্তু আপনার ফোল্ডারের লোকেশন দেওয়া আছে কোন জায়গায়। আপনি এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই যে লিঙ্কটা তৈরি হলো, এই লিঙ্কটা কপি করে নেন, এই লিঙ্কটা কপি করে নেন। কপি করার পরে এবার আপনি এই যে এখানে আমার এই যে টুলসটা আছে, টুলসটা ক্লিক করলাম, করার পরে এই যে এই জায়গাটায় আপনি ওই লিঙ্কটা দিয়ে দেন, এই জায়গাটায় কন্ট্রোল ভি দিয়ে আপনি লিঙ্কটা দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছেন? আর এই জায়গাটায় আপনি আপনি কি ফাইল তৈরি করছেন, ইপিএস এ ফাইল তৈরি, ইপিএস এ ফাইলের জন্য এই কাজগুলো করছেন না? তাহলে এখানে আপনি ইপিএস দেবেন, এখানে ইপিএস, জেপিজি, পিএনজি, পিডিএফ অনেক আছে। এখানে আপনি কি দেবেন, এই জায়গাটায় কি দেবেন, ইপিএস দেবেন, ঠিক আছে? ডিফল্ট ভাবে ইপিএস টাই করা আছে। ওকে, তাহলে এবার এই স্টার্টে ক্লিক করেন, স্টার্ট।
হয়ে গেছে। এই দেখেন 15টাই একদম ক্লিক করার সঙ্গে 1 সেকেন্ডে হয়ে গেছে। অনেক সময় আপনার 20 সেকেন্ডও লাগতে পারে, অনেক সময় আপনার 1 মিনিটও সর্বোচ্চ লাগতে পারে, এর বেশি লাগবে। তো আমার দেখেন 1 সেকেন্ড হয়ে গেছে। এটা বলা যাবে না, অনেক সময় দেখা যায় এইটুকুই আপনার 1 মিনিট লাগতে পারে, আবার অনেক সময় দেখা যায় 100টা ছবি আবার 2 সেকেন্ডে হয়ে যাচ্ছে, এটা বলা যাবে না। এই টুলসটা পাইথন দিয়ে তৈরি করা, বুঝতে পারছেন, পাইথন। তো যাই হোক, এই টুলসটা এই দেখেন, টুলসটা এখানে দেখাই দিচ্ছে যে যেই জায়গাটায় আমার এই যে 1 বাই 1, এই যে 1 এর 1, 1 এর 2, 1 এর 3 ইপিএস এভাবে এইগুলো যেখানে ছিল, সেই জায়গাটায় এখন এই যে টাইটেল দিয়ে দিয়েছে। এই যে এইটার জায়গায় এই যে টাইটেল দিয়ে দিয়েছে, এই যে 3 এর জায়গায় এই যে এই টাইটেলটা দিয়েছে, 4 এর জায়গায় এই টাইটেল দিয়েছে, একদম মিলিয়ে। হ্যাঁ, এখানে কোনো ভুল হবে না। ওকে, আমি এটা কেটে দেবো, আর কোনো কাজ নেই, এগুলো যে এভাবে হয়ে গেছে আমি কেটে দিলাম। এবার আমি সেই ফোল্ডারে যাবো, এই দেখেন ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু এই দুটো ফোল্ডার ছিল, এই যে নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে, ফাইল রিনেম। এটা যদি আমি ক্লিক করি, এই ইপিএস ফাইলগুলো ওর ভিতরে আছে। আর এই ইপিএস ফাইলগুলো আপনারা লাগবে না, কারণ এগুলো রিনেম করে অটোমেটিক এর ভিতর দিয়ে দিয়েছে। দেখেন আমি ক্লিক করি, দেখেন ইপিএস ফাইলগুলো সব রিনেম করে দিয়েছে সব। এর ভিতরে একটা নতুন যে সিএসভি ফাইলটা দিয়েছে, মানে এই যে এখানে যেটা ছিল এইটারই মানে সংস্করণ থেকে সিএসভি ফাইলটা দিয়েছে। আপনি এই সিএসভি ফাইলটা ব্যবহার করবেন এখন, আগেরটাকে তো আর ব্যবহার করবেন না, এখন কিন্তু এইটা ব্যবহার করবেন। তাহলে আপনি পুরো কাজ এর ভিতরে, আর এইগুলো সব ডিলিট করে দিন, কোনো সমস্যা নেই। পুরো কাজটা ফাইল রিনেমের ভিতরে চলে গেছে, ওই সফটওয়্যারটা করে দিলে কেবল যেটা করলাম, বুঝতে পারছেন, ওই সফটওয়্যারের ভিতরে এখানে সব চলে গেছে। এখানে 15টা ছবি আছে, প্লাস এখানে ওই যে এক্সেল ফাইলটাও আছে। এখন এই ছবিগুলো এখন আমি আপলোড প্রসেসটা দেখে নেন। আগামী ক্লাসে আপনারা হচ্ছে করবেন, ছবি আপলোড দেবেন। তো আমি এই প্রসেসটাকে আজকে দেখাই। তো আমি এইটা দেখেন, আমি এখান থেকে এটা আপলোড দেবো, এই ছবিগুলো আপলোড দেবো। কিভাবে আপলোড দেবো দেখেন, আমি হচ্ছে প্রথমে একটা সাইটে যাই, আমি যে সাইটে আমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আমি এটা নতুন অ্যাকাউন্ট, এটা যে সাইটে অ্যাকাউন্ট আছে সেই সাইটে আছে। ওকে, সাইটে আসলাম, আসার পরে এখানে আমার বেশি ফাইল নেই, এখানে মাত্র 279টা ফাইল, কেবল 3টা ডাউনলোড হয়েছে এবং এখানে প্রায় $2 কাছাকাছি। এবার এখানে এই যে আপলোড, এই যে এই জায়গা থেকে আসার পরে এই যে আপলোড লেখা পাবেন, এই জায়গাটায় আপলোডটা কিভাবে করে দেখে নেন। আপলোডে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে ব্রাউজ লেখা আসবে, ব্রাউজে ক্লিক করবেন, করার পরে আপনার কম্পিউটার চলে আসবে। আসার পরে এবার কম্পিউটার কোন জায়গায় ওই ফাইলটা আছে আপনি তো জানেন কোন জায়গায় আছে, ঠিক আছে, কোন জায়গায় আছে সেই জায়গায় চলে যাবেন। এই যে ফাইলটি নেম, এই যে এর ভিতরে একটু আগে তৈরি করলাম, ঠিক আছে, এর ভিতরে ক্লিক করেন, এই যে ফাইলগুলো সব দেখা যাচ্ছে, সবগুলো ফাইল আছে। এখন এটাকে আপনি কি করবেন, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু এক্সেল ফাইলটা দেখা যাবে না, কারণ এক্সেল ফাইল তো আপলোড হবে না, এই জন্য এক্সেল ফাইলটা অটোমেটিক এখানে দেখা যাচ্ছে না। এখানে সবগুলো সিলেক্ট করলেন করে এই যে ওপেনে ক্লিক করেন, তাহলে এখন এই যে আপলোড হচ্ছে, বুঝতে পারছেন। এখন এই 15টা ফাইল আপলোড হবে, আপলোড হতে হয়তো 2-3 মিনিট সময় লাগবে, 2-3 মিনিট 4 মিনিট। হ্যাঁ, এখন সামনে ক্লাসে করব। আর আপনারা যারা পেইড নিয়ে কাজ করবেন, কারণ পেইড নিয়ে কাজ করা ভালো, এখানে হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট গুলোর নিরাপত্তা নেই। আপনার পেইডে আপনি যেটা বলছিলেন ওটা হয়ে গেছে, আমি ক্লাসের পরে ওটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা এখানে ওয়েট করে আমরা এখানে এই জায়গাটা ওয়েট করি, হতে থাক, ঠিক আছে, এই জায়গাটা হতে থাক, আমরা ততক্ষণ একটু ওয়েট করি। তাহলে আমরা আজকে ক্লাসের আমি কি কি শেখালাম সেটা একটু বলে দিই। এটা হচ্ছে আমরা আজকে সিএসভি নেস্ট এই ওয়েবসাইটে আসলাম, সিএসভি নেস্ট ওয়েবসাইটে আসলাম, আসার পরে হোয়াটসঅ্যাপে আমি এগুলো দিয়ে দিছি। হ্যাঁ, এগুলো আছে। আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে সিএসভি নেস্ট ওয়েবসাইটে আসলাম, সিএসভি নেস্ট। এখানে আসার পরে আমরা কোনো কিছু দেখবো না, আমরা হচ্ছে প্রথমে এই যে এই জায়গাটায় সাইন ইন উইথ গুগল লেখা থাকবে, আমরা ক্লিক করে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক অ্যাকাউন্টটা সাইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে, কারণ আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট করছি, ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া লাগবে।
ওকে, তাহলে এটা সাইন ইন করা হয়ে গেলে এখন আমরা এখানে চলে আসবো। এখানে আছে কি এপিআই সিক্রেট, এই জায়গায় ক্লিক করে আমরা হচ্ছে এই জায়গাটা এপিআই অ্যাড করবো। এই যে এই জায়গায় ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওই এপিআই অপশনটা আসবে। কিভাবে করবেন সব ভিডিওতে দেখা বলা আছে, আমি খালি বলে যাচ্ছি। তো এখান থেকে এপিআই এই যে আমি দুইটা অ্যাড করেছি, এই জায়গায় দেবেন। এপিআইটা নিয়ে এসে কপি করে এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে অ্যাড এ ক্লিক করলে এটা অটোমেটিক এই জায়গায় জমা হবে। ভালো হয় আপনি 3-4টা করতে পারলে সবচেয়ে ভালো হয়, আর যদি না পারেন 2টা দিয়েও চল, কোনো সমস্যা, একটা দিয়েও চল। ওকে, তাহলে এতটুকু করলাম, করে আমি এটা বাইরে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে এটা কাজ কমপ্লিট। আর নিচে এসে এখানে অ্যাডোবি স্টকের এই যে চিহ্নটা পাবেন এসটি, এই জায়গাটা আপনি সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে এই টাইটেল আর কিওয়ার্ডের কত লেন্থ হবে সেটা এখানে দেখাই দেবে। আর কোনো কাজ নাই। এবার আপনি ছবি এই যে এখানে ক্লিক করে ছবিটা আপলোড দেবেন। আপলোড হয়ে গেলে আপলোডটা এভাবে আস্তে আস্তে ঘুরতে 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 যাবে, যে আপলোডটা হয়ে যাবে তখন আপনি এই যে জেনারেট এখানে অলে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই জায়গায় জেনারেট হতে থাকবে, আর আপনি এই জায়গাটায় লেখা পাবেন, এখানে সাকসেস আর ফেইল লেখা থাকবে। সাকসেসটা দেখে বুঝতে পারবেন যে হয়ে গেল কিন্তু কয়টা হইলো। এটা করার পরে এটা করার পরে আপনি ডাউনলোড দেবেন, এই যে এক্সপোর্ট সিএসভি এই জায়গায় ক্লিক করে ডাউনলোড দেবেন। এই দেখেন আমার এই মুহূর্তে আপলোড করা হয়েছে, 15টাই হয়ে গেছে। বুঝতে পারছেন, 15টাই হয়ে গেছে, দেখেন আপলোড 15টাই হয়ে গেছে। এই যে 15টা ছবি। এখন দেখেন এই ছবিটার উপর যদি ক্লিক করি, এই যে এখানে বলছে এই যে টাইটেল, এখানে কি দিতে হবে? টাইটেল দিতে হবে, আর এখানে কি দিতে হবে বলেন? কিওয়ার্ড দিতে হবে না? এখানে টাইটেল আর এখানে কিওয়ার্ড দিতে হবে। এই যে এখানে টাইটেল আর এখানে কিওয়ার্ড। তো এখন আপনি টাইটেল আর কিওয়ার্ড কোথায় পাবেন? টাইটেল আর কিওয়ার্ড কোথায় পাবেন? এই যে টাইটেল আর কিওয়ার্ড আমরা করেছি না, এখন সবগুলো যদি একটা একটা করে দিতে হয় তাহলে আমরা অনেক সময় লাগবে। এই জন্য আমরা ফাইল তৈরি করে সিএসভি তৈরি করেছি, ঠিক আছে? এখন এই আমাদের কি করবো, আমি সবগুলোই কাজ করবো, আমি একটা করে দেওয়ার সময় নেই। আমি কি করবো, এই যে আপলোড সিএসভি লেখা আছে এখানে, আপলোড সিএসভি, এই সেখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে চুজ ফাইল এটাই ক্লিক করবো। করার পরে এই যে দেখেন আমার ফাইলটা দেখা যাচ্ছে, এই যে ক্লাস এর ভিতরে, এই যে ক্লাস ইমেজ এই ফোল্ডারের ভিতরে। অথবা আপনি না করতে পারলে আপনি কি করবেন, আপনার ফোল্ডারের মধ্যে থাকবেন, ঢুকে এই যে ফাইল রিনেম এর ভিতরে ঢুকে যাবেন, ঢুকে এই যে পাবেন এই ফাইলটা। এই ফাইলটায় ক্লিক করলাম, এটা আপলোড হচ্ছে, দেখেন ঘটছে। কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এবার এই যে সবুজ একটা চিহ্ন লেখা পাবেন, এই জায়গাটা একটা রিফ্রেশ লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে দেখেন সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। এই যে সবুজ, এখানে সবুজ চিহ্ন চলে এসেছে। একটু আগে কিন্তু কমলা কালার একটা চিহ্ন ছিল, এখন সবগুলো সবুজ চলে এসেছে। এবং এই জায়গায় দেখেন লেখা রয়েছে 15, সাবমিট 15। তো এই মুহূর্তে আপনাকে সাবমিট করা যাবে না। আপনি কি করবেন, এখানে সবগুলো সিলেক্ট করবেন, এই ছবিগুলো সব। এখন যদি একটা একটা করে সিলেক্ট করেন, আপনাকে কি করতে হবে, যেখানে আপনাকে এই যে এআই এইটাই টিক মার্ক দিতে হবে, যে আপনি ছবিটা এআই দিয়ে তৈরি করেছেন, এটা কিন্তু টিক মার্ক দিতেই হবে। এটা যদি না দেন অ্যাকাউন্টে কিন্তু কি হয়ে যাবে, চান্দের দেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা দিতেই হবে। আর এখানে যে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, এটা দিতেই হবে। এই দুইটা আচ্ছা, জিনিস আমি যদি ছবি নিজে তৈরি করি, ড্রয়িং করি, সেক্ষেত্রে নিজে ড্রয়িং করলে আপনার এটা দেওয়া লাগবে লাগবে না? না, এটা দেওয়া লাগবে না, এগুলো দেওয়া লাগবে না, এই ফিকশনাল কিছু দেওয়া লাগবে না, এসব কোনো টিক মার্কে লাগবে না আপনি নিজে ড্রয়িং করলে। তো আমি একটা একটা করে যদি এখানে টিক দিই তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে সিলেক্ট অলে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, সবগুলো ছবি একবারে সিলেক্ট হয়ে গেল। এখানে যত ছবি আছে 100-200 যাই থাকুক, সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট অল। এরপর আপনি এই জায়গায় যা করবেন সবগুলো একসাথে হয়ে যাবে। আমি এখানে এই যে এআই জেনারেটিভ এটা টিক মার্ক দিলাম, আর এখানে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল। এটা মানে কি, এখানে এই যে মানুষ আছে, দেখেছেন মানুষ আছে বা কোনো একটা বস্তু থাকতে পারে, এই জিনিসটা আমার ফিকশনাল, মানে এটা আমার কাল্পনিক। এটা কোনো মানুষের দেখে আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আমি চালাই দিচ্ছি এমন না। এর মালিক, এটা মালিকানা কি, এটা এটা একটা কাল্পনিক জিনিস। আর যদি ধরেন কেউ একজন ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি দিয়ে সেখানে আপলোড দিয়েছে, তাহলে এটা আপলোড দিতে হলে তাকে ডোনাল্ড ট্রাম্প থেকে একটা সিগনেচার তার এখানে আপলোড দিতে হবে। কারণ আপনি আপনি ইচ্ছা করলে যে কোনো একজন ব্যক্তির ছবি এখানে আপলোড দিতে পারেন না, যদি সে অনুমতি না দেয়। তো আমাদের তো অনুমতি নেই, আমাদের অনুমতি লাগবেও না, আমরা তো কাল্পনিক জিনিস দিচ্ছি। এই জন্য এই দুইটা টিকমার্ক দিতে হবে যে আমি এআই দিয়ে তৈরি করেছি এবং এটা একটা কাল্পনিক। আপনি বলতে পারেন এআই দিয়ে তৈরি করেছেন, তাহলে আবার কাল্পনিক দেওয়া লাগবে, এআই তো কাল্পনিকই, কিন্তু সেটা না। আপনি একজন মানুষ, এআই দিয়ে কিন্তু একজন মানুষের মতো হুবহু একটা ছবি তৈরি করা যায়, ঠিক আছে? তো এই জন্য এটা আমি কাল্পনিক, এটা আমি এখানে টিকমার্ক দিয়ে দেবো, তাহলে আপনার অ্যাকাউন্ট ঝামেলা মুক্ত। এই দুইটা কিন্তু মাস্ট আপনাকে করতে হবে। এই দুইটা যদি না করে আপনি কাজ করিয়ে যান, হ্যাঁ, পরে অ্যাকাউন্ট চলে গেলে আমার দোষ দেবেন, এটা কিন্তু হবে না।
বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু এই করতেই ক্লাসটা হবে। খুব গুরুত্বপূর্ণ, মানে বারবার রিভিশন দিতে হবে। ঠিকই আছে। হ্যাঁ, এই জিনিসটা বারবার আপলোড দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল করবেন। আর কিওয়ার্ড গুলো এই যে CSV ফাইলটা আপলোড দেবেন ঠিক মতো করে, সবগুলো সিলেক্ট করবেন, করে এই জিনিসটা করবেন। তো আমার এইগুলো কমপ্লিট। এখন এই যে সেভ দেওয়ার অপশন দেখেন, এই যে সেভ দেওয়ার, আমি মাউসটা নড়াচ্ছি দেখেন কার্সর, এই যে সেভ, এখানে সেভ দেওয়ার অপশন আছে, এই সেভে ক্লিক করে দেবেন। যেহেতু সবগুলো সিলেক্ট আছে, মানে এক ক্লিক করলে সব সিলেক্ট, মানে সেভ হয়ে যাবে। এই দেখেন ক্লিক করলাম, এখন সেভ হয়ে যাচ্ছে, সব সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি একটা ছবি ক্লিক করি, এই দেখেন এটা টিক মার্ক অটোমেটিক দেওয়া আছে। এই ছবিটায় যদি ক্লিক করি, এটা দেখেন এই যে টিক মার্ক দেওয়া আছে। বুঝতে পারছেন? এখন এই ছবিগুলো টাইটেল দেখেন, এই দেখেন টাইটেল অটোমেটিক রেডি। ওই যে CSV আমি সবগুলো নিয়ে এসেছি একবারে, আপনার টাইটেল এবং এই বুঝতে পারছেন, সবগুলো রেডি আছে এখন। তাহলে এখন আমার সব কমপ্লিট। এখন আমি এই যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কিওয়ার্ড যেটা, কিওয়ার্ডটা কি ওই প্রম্পটের মতোই? কি কি আছে না আছে সব ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। আপনি একটু চেক করে দেখতে পারেন যে এই ছবিটা আছে ক্যাকটাস, এটা একটা ক্যাকটাসের ছবি, ঠিক আছে? এখানে আপনি একটু মিলিয়ে নেবেন যে এই যে ক্যাকটাস লেখা আছে, দেখেছেন এই যে ক্যাকটাস সিলুট আইসোলেট, হ্যাঁ, মানে এটা সঠিক। নিচের বক্সে ওই যে প্রম্পটের মতো অনেক লেখা রয়েছে, এগুলো কি প্রম্পটের মতোই? না, এটা কিওয়ার্ড, 50টা সর্বোচ্চ কিওয়ার্ড দেওয়া যায়। ওই যে আমি 47টা দিছিলাম, সেইটা। তো এখানে এগুলো দিয়ে পরবর্তী প্রম্পট তৈরি করা যায়, তাই না? হ্যাঁ, করা যাবে। প্রম্পট নিয়ে আরো কিছু আছে, এইগুলো আপাতত একটু দেখেন। আচ্ছা, ঠিক আছে। এখানে সবগুলো বলা, এবার এই লাল ছবিটা দেখেন, লাল ছবিটা আমি ক্লিক করি, দেখেন এই জায়গাটা বলে দিয়েছে কালেকশন, এই যে পিঙ্ক, এটা পিঙ্ক ছবি, এই দেখেন পিঙ্ক, দেখেছেন পিঙ্ক চেরি ব্লসম, এই ছবিটা তাই, গাছটা চেরি ব্লসম একটা গাছ। তো এখানে এগুলো ভুল নেই, ঠিক আছে? এখন এখানে শিলুট শব্দটা কেন আসছে জানেন? শিলুট শব্দটা কালো ছবি আছে, এই লালের ভিতর কালো আছে, সেই জন্য শিলুটটাও নিয়ে নিয়েছে, ঠিক আছে? যাই হোক, এইগুলো আপনি একটু চেক করবেন। এই যে এটা ধরেন একটা বিজনেস ছবি, এখানে কি লেখা আছে? বিজনেস পিপল ভ্যারিয়াস মিটিং, এই যে তারা মিটিং করছে, হ্যাঁ, ডিসকাশন, দেখেছেন এগুলো মিলিয়ে গেছে কিন্তু সব। তো এখন এগুলো সব কমপ্লিট, যখন আপনি মিলিয়ে নেবেন দেখবেন ঠিক আছে, এবার আপনি সাবমিটে ক্লিক করবেন, করার পরে এখানে দুইটা টিক মার্ক আসবে, এই দুইটা টিক মার্ক দিতেই হবে। এটা হচ্ছে ওদের রুলস আমি মানি কিনা। এই দুইটা টিক মার্ক না দিলে আপনি সাবমিট করার এই কন্টিনিউ অপশনটা পাবেন না। আমি এটা টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম, করার পরে এখানে আপনি যে ছবি আসুক না কেন আপনাকে ক্যাট দিতে হবে। ক্যাট কয়টা, কোন জায়গায় ক্যাট আছে, তো সেটা টিক দিতে হবে। এটা ক্যাট, এটা ক্যাট, এটাও ক্যাট। এটা ক্যাট না ডগ মনে হচ্ছে? এটা মানে ডগ মনে হচ্ছে, ঠিক না? দুইটা ক্যাট, এই দুইটা ক্যাট। তাহলে আমি এই যে এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করলাম, দেখেন আমার এটা সঠিক হয়েছে। এবার এখানে সবগুলো ছবি দেখাচ্ছে, আমি এই যে সাবমিটের অপশন পেয়ে গেছি, এখন সাবমিট। তাহলে এখন আমি এটা সাবমিট করে দিয়েছি, বুঝতে পারছেন? সাবমিট করে দিয়েছি। এখন আমার এই মুহূর্তে 135টা ছবি সাবমিট আছে। যে এখন আমি 15টা দিলাম, এর আগে 120টা অলরেডি দেওয়া ছিল। এই দেখেন 135টা ছবি এই মুহূর্তে সাবমিট। ছবিগুলো দেখেন, এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড রিলেটেড ছবি, এগুলো এই যে ডিজাইন ছবি, এই যে এইভাবে। আচ্ছা, আপনি যে দিছেন আপনার সাইটটা আমরা করতে পারবো, ব্রাউজ করতে পারবো? আপনি যে ছবিগুলো আপলোড করেছেন, এগুলো কি আমরা ইচ্ছা করলে ডিলিট করতে পারবো, ব্রাউজ করতে পারবো? বুঝতে পারি, দেখতে পারবো কিনা ব্রাউজ করে? আপনি যে আপলোড হ্যাঁ, ব্রাউজ করে দেখতে পারবেন না, সেটা আছে আমার অ্যাকাউন্টে প্রোফাইল লিংক দিলে আপনি তখন দেখতে পারবেন। প্রোফাইল লিংক না দিলে মানে দেখতে পারবো। প্রোফাইল লিংকটা এই যে এখানে মাই হ্যাঁ, ভিডিও আছে। এই দেখেন মাই পোর্টফোলিও, এখানে একটা অপশন আছে, এই জায়গাটায় ক্লিক করলে আপনি এই প্রোফাইল লিংকটা পাবেন, বুঝছেন? এই জায়গাটা তার আগে পর্যন্ত আমার প্রোফাইল লিংকটা আপনি খুঁজে পাবেন না, বুঝছেন? হ্যাঁ, বিষয়টা এরকম। তো এই হচ্ছে বিষয়। আর আপনারা এইভাবে ছবি তৈরি করবেন। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনি ইমেজ, কি ধরনের ইমেজ নিয়ে ছবি তৈরি করবেন সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো অ্যাকাউন্ট না তৈরি, ওইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ওই জিনিসটা দেখাতে হয়। এই যে যেমন এইটা দেখেন, এই যে ইনসাইড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে এই যে রিসেন্ট টপ সেলার, এটা ক্লিক করলে আপনার এই যেখানে আপনি অনেকে দেখেন এরা টপ সেলার, এই প্রোফাইলগুলো এই যে এই ধরনের ছবি দেয়, ঠিক আছে? এই ধরনের ছবি দেয়। তো এখানে এই যে তিনটা অপশন আছে, ফটো, তারপর কি আছে ইলাস্ট্রেটর, তিন রকমই আছে। ভেক্টরে ক্লিক করেন, তাহলে এই যে ভেক্টর ছবি নিয়ে মানুষ কারা কাজ করেছে সেগুলো চলে আসছে, ভেক্টর ছবি নিয়ে। এইটা হচ্ছে আপনার তো অ্যাকাউন্ট মাউসার করা আছে। দেখেন এই যে ইনসাইড থেকে এই যে টপ রিসেন্ট টপ সেলার, এই জায়গায় গেলে আপনি এই যে জিনিসগুলো পাবেন, এগুলো সবারটা দেখবেন, ঠিক আছে? সবারটা দেখে নেবেন, দেখে তারপরে হচ্ছে আপনি
তারা কি ধরনের ছবি দিচ্ছে। স্যার এই ছবিগুলো যে করবো কিন্তু এর নামগুলো পাবো কোথায়? এই ছবি থেকে আপনি নাম এই ছবি থেকে আপনি ছবি করতে পারবেন না, কারণ করলে আপনার কপিরাইট হবে। আপনি ধারণা নেবেন, তারপর আপনি চ্যাট জিপিটি হোক যেখানে হোক সেখান থেকে প্রম্পট তৈরি করবেন। বুঝতে পেরেছেন? কিন্তু এই একটা আনুমানিকের নাম জানতে পারলে তো ছবি আমি এটা আগে রেকর্ডিংটা শেষ করি তারপর দেখাচ্ছি।